নতুন যারা জিমে আসে তারা এসে যেটা যে ভুলটা করে যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে কোন একটা ইনফ্লুয়েন্সারকে দেখলো, দেখে সে কি ব্যায়াম করে, সে কি ইকুইপমেন্ট ইউজ করে, সেগুলো ইউজ করা শুরু করে দিল। কিন্তু তার হয়তো সেটা রিকোয়ারমেন্ট না। যে ব্যক্তি জেনারেল ফিটনেসের জন্য আসছে, যার হচ্ছে কোনো অ্যাথলেটিক পারপোজ নাই বা কোনো ক্যারিয়ার চয়েস করছে না ফিটনেসে, সে জিমে এসেই চয়েস করবে হচ্ছে প্রথমে বডি ওয়েট এক্সারসাইজ, মানে এক কথায় বাংলাদেশে সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নামে বেশি পরিচিত। সেটা ইউনিভার্সালি বডি ওয়েট এক্সারসাইজ, মানে যেটা আমরা নিজের শরীরের ওজন দিয়ে ব্যায়াম করছি সেটাকে বডি এক্সারসাইজ বলে। মোস্ট পপুলার বডি এক্সারসাইজ হলো পুশ আপ, পুল আপস, প্যারালাল ডিপস, বেঞ্চ ডিপস। এই সব এক্সারসাইজ গুলো সে আগে পারফর্ম করবে এটা বোঝার জন্য যে তার বডি কেপেবল কিনা ওয়েট নেওয়ার জন্য। তো সে সেটা না বুঝে, মানে সে সেগুলো পারফর্ম না করে আগেই চলে যায় হচ্ছে ওয়েট লিফটিং সেকশনে। তো ওয়েট লিফটিং সেকশনে যখন আপনি যাচ্ছেন তখন আপনার বডি তো নিজের ভার উত্তোলন করার জন্য কেপেবল কিনা আপনি জানেন না। তো আপনি ধরেন নিজের কখনো আপনি ফ্রি স্কোয়াট দেননি, মানে নিজের বডি ওয়েট এক্সারসাইজ কখনো করেনি, এখন আপনি আলাদাভাবে আরো 50 কেজি ঘাড়ে তুলে স্কোয়াট দিচ্ছেন, তাহলে কি হবে? আপনার ইনজুরি হওয়ার চান্স বেড়ে যাবে, কারণ আপনি জানেন না। আমাদের মাসল ইমিডিয়েট একটা শক পেয়ে যাবে, যেটা আগে কখনোই করেনি। নর্মালি আমরা উঠতে বসতে চলতে ফিরতে তো আমরা উঠবস করি। উঠবস করা মানে কি, আমরা আমাদের বডি ওয়েটটা, মানে আমাদের শরীরের যে ওজন সেটাকে ক্যারি করছি, তার মানে আমাদের বডি কিন্তু ওটাতে অভ্যস্ত আছে, যারা নর্মাল ফিজিক্যাল ওয়ার্ক করে। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো যে আপনি আগে নিজেকে টেস্ট করেন যে আপনি আপনার বডি ওয়েট এক্সারসাইজ গুলো ভালো মতো পারফর্ম করতে পারেন কিনা, অর্থাৎ আপনি পুল আপস ভালো মতো পারেন কিনা, মানে উইথ প্রপার টেকনিক, আপনি পুশ আপ উইথ প্রপার টেকনিক পারেন কিনা।